নমস্কার বন্ধুরা, সম্প্রতি এসবিআই মিউচুয়াল ফান্ড এসবিআইয়ের সাথে যৌথভাবে একটা নতুন এসআইপি স্কিম চালু করলো। এই স্কিমের নাম হচ্ছে এসবিআই জননিবেশ এসআইপি। এই স্কিমেতে মাসে 250 টাকা বিনিয়োগ করে আপনি হয়ে যেতে পারেন লাখপতি। আজকের এই ভিডিওতে এই এসবিআই জননিবেশ এসআইপি স্কিম সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করব। তো সবার প্রথমে আসি যে এসবিআই জননিবেশ এসআইপি স্কিম ব্যাপারটা কি। দেখুন, এইটা কিন্তু একটা মিউচুয়াল ফান্ড, আর এই মিউচুয়াল ফান্ডটা এসবিআই মিউচুয়াল ফান্ডের। আর একটা বিষয় এই স্কিমে গুরুত্বপূর্ণ, সেটা কি যে যদি আপনি যে কোনো মিউচুয়াল ফান্ডে এসআইপি করেন, মিনিমাম এসআইপি অ্যামাউন্ট হতে হয় 500 টাকা, কিন্তু এই এসবিআই জননিবেশ এসআইপি যেটা, এইটা কিন্তু 250 টাকা দিয়েই চালু করা যায়। তার মানে বুঝতে পারছেন যে এই স্কিমটার একটা বড় উদ্দেশ্য হলো যে ভারতেতে এই এসআইপির জনপ্রিয়তাটাকে বাড়ানো এবং সমস্ত মানুষের কাছে এই এসআইপিটাকে অ্যাফোর্ডেবল করে দেওয়া, যাতে 250 টাকা যে কোনো মানুষ দিতে পারে। সেই কারণের জন্যই এর যে মিনিমাম ইনভেস্টমেন্ট সেটাকে কম করে রাখা আছে। এবারে যে এসআইপি, এই এসআইপির ফ্রিকোয়েন্সিটাও আবার 3 রকমের আছে। প্রতি মাসে আপনি সিলেক্ট করতে পারেন, মানে মাসে 250 টাকা দিতে পারেন। এবার এই মাসে 250 টাকা ছাড়াও আপনি চাইলে এই এসআইপি উইকলি বা ডেলি বেসিসেও করতে পারেন। তো আপনি চাইলে উইকলি 250 টাকা কাটবে অথবা ডেলি 250 টাকাও দিতে পারেন। তো যাদের বেশি দেবার ক্ষমতা আছে তারা ডেলি সিলেক্ট করতে পারেন, যাদের দেবার ক্ষমতা কম আছে তারা মান্থলি করলেন, মাসে 250 টাকা করে এইখান থেকে কেটে নেবে। এর পরের প্রশ্ন যে এই এসবিআই জননিবেশ এসআইপিতে কারা ইনভেস্ট করতে পারবে। দেখুন, এটা তো মিউচুয়াল ফান্ড, তার যে কোনো ভারতীয়ই এখানে ইনভেস্ট করতে পারে। এনিওয়ান এভরিওয়ান এটাতে ইনভেস্ট করতে পারে। তবে টার্গেট করা হয়েছে স্টুডেন্টদের, মানে যাদের হাত খরচার টাকা থেকে তারা কিছু ইনভেস্ট করতে পারে, ফার্স্ট টাইম ইনভেস্টার যারা প্রথম ইনভেস্ট করছেন, কিংবা যারা স্মল ইনভেস্টার যারা কখনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেননি, তাদের জন্য এটা করা হয়েছে যে তারা অল্প স্বল্প টাকা দিয়ে এখানেতে ইনভেস্ট করতে পারে। ম্যাক্সিমাম মানুষকে ভারতের এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্যই কিন্তু এই এসবিআই জননিবেশ এই যে এসআইপি স্কিম এটা চালু করা হয়েছে। এর পরের যে প্রশ্নটা সেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যে এই এসবিআই জননিবেশ স্কিমে যে টাকাটা আমি ইনভেস্ট করছি, এই যে এসআইপি স্কিমেতে আমি টাকাটা দিচ্ছি, তো সেই টাকাটা কোথায় ইনভেস্ট হবে এটা তো জানা দরকার। আমি আগেও বলেছি বহুবার যে কোনো জায়গাতে যেখানেই ইনভেস্ট করুন না কেন, এই প্রশ্নটা বারবার করবেন যে আমি যেখানে টাকাটা ইনভেস্ট করলাম আলটিমেটলি এই টাকাটা দিয়ে কি হবে, এই টাকাটা আমি ইনভেস্ট করছি এর রিটার্নটা কোত্থেকে আসবে। তো এই এসবিআই জননিবেশ স্কিমের যে টাকাটা আমি ইনভেস্ট করছি আলটিমেটলি সেটা এসবিআই ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ডেতে ইনভেস্ট হবে। তাহলে আসল মিউচুয়াল ফান্ডটার নাম হচ্ছে এসবিআই ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড। এই এসবিআই ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড হলো একটা ওপেন এন্ডেড ডিনামিক অ্যাসেট অ্যালোকেশন ফান্ড। এবার ওপেন এন্ডেড স্কিম কাকে বলে জানেনি, যেখানেতে আমি ইনভেস্ট করাটা যখন খুশি শুরু করতে পারি এবং যখন খুশি বন্ধও করে দিতে পারি। তো এটা একটা ওপেন এন্ডেড স্কিম। এবার এই ডিনামিক অ্যাসেট অ্যালোকেশন ব্যাপারটা কি এটা জানা খুব দরকার। দেখুন, এই মিউচুয়াল ফান্ডেতে বিভিন্ন ধরনের অ্যাসেটেতে ইনভেস্ট হয়। ইকুইটি মানে শেয়ারেতে ইনভেস্ট হয়, ডেট মানে বিভিন্ন বন্ডেতে ইনভেস্ট হয়, গভর্নমেন্টের বিভিন্ন ধরনের ট্রেজারি বিল এই সমস্ত জায়গাতে ইনভেস্ট হয়, আর কিছু ক্যাশ কম্পোনেন্ট বা কিছু ক্যাশ রিজার্ভ করা থাকে। ডিনামিক অ্যাসেট অ্যালোকেশনে কি হয় যে এই 3টে অ্যাসেটেতে আমি কোথায় কতটা ইনভেস্ট করব সেটা কিন্তু ডিনামিক, মানে আগে থেকে ফিক্সড না যে এইখানে ডেটেতে এত ইনভেস্ট করতেই হবে, ইকুইটিতে এত ইনভেস্ট করতেই হবে। মিউচুয়াল ফান্ডের যে ম্যানেজার আছে তাদের কাছে কিন্তু এরকম বাধ্যবাধকতা নেই। তারা ইচ্ছে করলে, যদি তারা মনে করে যে এই সময়তে ইকুইটিতে ইনভেস্ট করলে ভালো হবে, তারা ম্যাক্সিমাম টাকাটা ইকুইটিতে ইনভেস্ট করতে পারে। যদি তাদের মনে হয় যে না, এখন ইকুইটি বিক্রি করে দিয়ে টাকাটা ডেটেতে ইনভেস্ট করতে হবে, তাহলে তারা সেটা করতে পারবে। সেই জন্যই এর নাম হচ্ছে ডিনামিক অ্যাসেট অ্যালোকেশন ফান্ড। এইবার আসি এই ফান্ডের পোর্টফোলিও অ্যালোকেশনে। দেখুন, যেহেতু এটা ডিনামিক অ্যাসেট অ্যালোকেশন ফান্ড, সুতরাং তার পোর্টফোলিও তো চেঞ্জ হবেই। তো আমি বলেছি যে মিউচুয়াল ফান্ডের ম্যানেজার তার অভিজ্ঞতা দিয়ে বুঝে শুনে তিনি বিভিন্ন জায়গাতে ইনভেস্ট করতে পারেন। এইবার আমি লেটেস্ট যে ডেটা, মানে 31 জানুয়ারি 2025 সালে, সেই সময়তে এই মিউচুয়াল ফান্ডের অ্যাসেট অ্যালোকেশনটা কীরকম ছিল সেটা আপনাকে আমি বলতে পারি। সেই সময়তে দেখা যাচ্ছে যে ইকুইটিতে ইনভেস্ট ছিল 67.06%,
ডেট প্রোডাক্টে ইনভেস্ট ছিল 25.84% আর আদার্সে ছিল 7.1%। মানে সেই সময়তে শেয়ারেতেই বেশি ছিল, 100 টাকার মধ্যে 67 টাকার মতো শেয়ারেতে ইনভেস্টমেন্ট। ডেট প্রোডাক্ট মানে বিভিন্ন বন্ড, গভর্নমেন্টের বিভিন্ন ইনভেস্টমেন্ট অপশন, সেখানে 25 টাকা 84 পয়সা, এটা একদম ফিক্সড রিটার্ন এবং এটা কম রিস্কি। আর আদার্স যেটা ছিল মেনলি সেটা ক্যাশ কম্পোনেন্ট, সেটাও কম রিস্কি। তো এই তিনটে জায়গায় মিলিয়ে তাদের ইনভেস্টমেন্টটা ছিল। এইবার আসি এই যে ফান্ড, এই ফান্ডের ফান্ড ম্যানেজার কারা। যে কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার সময় ফান্ডের ফান্ড ম্যানেজার সম্বন্ধেও জেনে রাখা ভালো, কারণ আলটিমেটলি আপনার টাকাটা কোথায় ইনভেস্ট হবে সেটা তো ফান্ড ম্যানেজাররাই ডিসাইড করবে। আপনি তো দিয়ে দিলেন টাকা, তারপরে তারাই তো তাদের অভিজ্ঞতা দিয়ে বিভিন্ন জায়গাতে ইনভেস্ট করবে। তো আমি যে ফান্ডে ইনভেস্ট করলাম সেই ফান্ডের ফান্ড ম্যানেজাররা এক্সপিরিয়েন্স কিনা, তারা এর আগে এরকম কোনো মিউচুয়াল ফান্ড আগে পরিচালনা করেছে কিনা, তাদের অভিজ্ঞতা আছে কিনা, সেগুলো জেনে নেওয়া ভালো। তো এই ফান্ডের ফান্ড ম্যানেজার তিনজন, মিস্টার দীনেশ বালাচন্দ্রন, যিনি কিনা এই মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে 22 বছর আছেন, মানে ভালো ইনভেস্টমেন্ট তার যে এক্সপিরিয়েন্স সেটা আছে। মিস্টার প্রদীপ কেশাবন, তারও 18 বছরের এক্সপিরিয়েন্স, এবং অনুপ উপাধ্যায়, তারও 14 বছর এই ফিনান্স ইন্ডাস্ট্রিতে এক্সপিরিয়েন্স আছে। তার মানে বলা যায় যে যারা ফান্ড ম্যানেজার আছেন তারা কিন্তু সবাই অভিজ্ঞ এই মিউচুয়াল ফান্ড পরিচালনা করার ক্ষেত্রে। এবার এই মিউচুয়াল ফান্ড স্কিম সম্বন্ধে আরও কিছু কথা বা কিছু তথ্য আপনাদেরকে দিয়ে দিই। এই মিউচুয়াল ফান্ডের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট মানে কত টাকার অ্যাসেট আছে, টোটাল অ্যাসেট হচ্ছে 33,305 কোটি টাকার মতন। বুঝতে পারছেন কত বড় ফান্ড, 33,305 কোটি টাকার অ্যাসেট আছে। স্টক, শেয়ার, তারপরে আপনার ডেট প্রোডাক্ট সব মিলেই এত টাকা বিভিন্ন লোকের ওই ফান্ডেতে মজুদ আছে। এই ফান্ডটা খুব একটা পুরনো নয়, 31শে আগস্ট 2021 সালেই চালু হয়েছে, তার মানে বছর 4 বয়স। এই ফান্ডের এক্সপেন্স রেশিও মানে যেটা কিনা ডাইরেক্ট প্ল্যান, সেটা কত 0.69%। এবার আপনি যদি এই এসবিআইয়ের ইনো থ্রু দিয়ে করেন বা এসবিআই জর্নি বেস প্ল্যানের থ্রু দিয়ে এসআইপি করেন, তাহলে কিন্তু আপনার ওই 0.69% যে এক্সপেন্স রেশিও এটাই কাটবে, মানে ডাইরেক্ট প্ল্যানের যে এক্সপেন্স রেশিও সেটাই কাটবে। কারণ বলেই দিয়েছে যে এসবিআইয়ের চেয়ারম্যান মিস্টার সিএস শেট্টি যে আমরা এখানে কিন্তু কোনো রকম কমিশন বা সার্ভিস চার্জ নিচ্ছি না। তো সেই কারণের জন্যই এই প্ল্যানের ডাইরেক্ট কস্ট যেটা সেটাই কিন্তু আপনার থেকে কাটবে। এবার এই মিউচুয়াল ফান্ডের বেঞ্চমার্ক, এবার বেঞ্চমার্ক কাকে বলে জানেন নিশ্চয়ই। মিউচুয়াল ফান্ডের পারফরমেন্সটা কেমন হচ্ছে, মানে কার সাপেক্ষে তুলনা করব, সেই হিসেব করে একটা বেঞ্চমার্ক সেট করা হয়। অবশ্যই বেঞ্চমার্কটা যে ধরনের মিউচুয়াল ফান্ড তার সাথে তুলনায় সমকক্ষ হতে হবে। যেমন ধরুন একটা হাইব্রিড ফান্ড, হাইব্রিড ফান্ডে কি হয় যে ডেট আর ইকুইটি মিলিয়ে দুটো জায়গাতে ইনভেস্ট হয়, তাহলে এর যে বেঞ্চমার্ক হবে সেটাও নিশ্চয়ই এরকমই হবে। তো এর বেঞ্চমার্ক হচ্ছে নিফটি 50 হাইব্রিড কম্পোজিট ডেট 50-50 ইন্ডেক্স। মানে কি যে ডেট 50 ইকুইটি 50 এটাই হচ্ছে এর ইন্ডেক্স। তাহলে এই ইন্ডেক্সের সাপেক্ষে এরা কত ভালো পারফর্ম করবে সেটা দেখা হবে। এইবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপারটাতে, যে এই মিউচুয়াল ফান্ডেতে কীরকম রিটার্ন এসেছে। দেখুন সবই কিন্তু হিস্টোরিক্যাল রিটার্ন, আগামী দিনে কেমন রিটার্ন আসবে সেটা কেউ বলতে পারে না। যদি আমি লামসাম দেখি, লামসাম মানে কি যে আপনি একবারই টাকাটা ইনভেস্ট করে দিয়েছেন। তো যদি আপনি লামসাম দেখেন, ধরুন আপনি 3 মাস আগে এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছিলেন, তাহলে আপনার রিটার্ন হবে -2.61%। মানে আপনি যা টাকা ইনভেস্ট করেছিলেন তার থেকে আপনার টাকা কমে গেছে, নেগেটিভ রিটার্ন এসেছে। স্বাভাবিক, ইকুইটি ওরিয়েন্টেড ফান্ড তো সেখানে তো নেগেটিভ রিটার্ন আসবেই। যদি আপনি গত 6 মাসের রিটার্ন দেখেন, মানে আপনি ধরুন 6 মাস আগে লামসাম একটা টাকা ইনভেস্ট করেছিলেন, যা ইনভেস্ট করেছিলেন বর্তমান সময়তে মানে 27শে ফেব্রুয়ারি যেদিন আমি এই ভিডিওর ডেটাগুলো বের করছিলাম, সেদিন দেখা যাচ্ছে যে তার -3.25% রিটার্ন। তার মানে এখানেতেও নেগেটিভই রিটার্ন। কিন্তু যদি আপনি 1 বছরের রিটার্ন দেখেন, মানে ধরুন 1 বছর আগে লামসাম কিছু টাকা এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছিলেন, তাহলে দেখা যাচ্ছে তার রিটার্ন হচ্ছে 6.45%। 2 বছরের রিটার্ন খুবই ভালো, 16.46%। 3 বছরের রিটার্ন হচ্ছে 13.54%। আর যবে থেকে চালু হয়েছে এই ফান্ডটা সেটা হচ্ছে 31 আগস্ট 2021, সেদিন নিয়ে যদি আপনি টাকা জমা করতেন, তো সেই ক্ষেত্রে যদি আপনি লামসাম রিটার্ন দেখেন সেটা আসছে 11.90%, মানে 12%-এর কাছাকাছি। তো এইখান থেকে একটা জিনিস বোঝা গেল যে এইটা মিউচুয়াল ফান্ড, ইকুইটি ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ড, তার মানে এটা রিস্কি। এখানে হাই রিস্ক, হাই রিস্ক ইন দ্য সেন্স মার্কেট ভোলাটাইল হলে আপনার টাকা কম বেশি হবে। যখন দেখছেন যে শর্ট টার্মে এখন নেগেটিভ, কিন্তু লম্বা সময়ে দেখুন, 3 বছরে দেখুন, তখন কিন্তু আপনাকে পজিটিভ রিটার্নই দিচ্ছে এবং বেশ ভালো রিটার্নই দিচ্ছে, 12%-এর কাছাকাছি রিটার্ন দিচ্ছে। এইবার যদি আমি এসআইপি রিটার্ন দেখি, এসআইপি রিটার্ন মানে কি, মানে প্রতি মাসে কিছু কিছু টাকা ইনভেস্ট করছেন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 1 বছরে এসআইপির রিটার্ন হচ্ছে -0.01%।
যদি 2 বছর এসআইপি চালু করেন, মানে 2 বছর আগে যদি এসআইপি চালু করতেন, তাহলে কি দেখতে পাচ্ছি তার অ্যানুয়ালাইজ রিটার্ন হয়ে যাচ্ছে কত 10.88%, আর 3 বছর হলে তার এসআইপি রিটার্ন হচ্ছে 13.04%। তার মানে আপনি বুঝতে পারছেন, যদি আপনি এসআইপি করুন আর লামসামি করুন, যদি মোটামুটি আপনি 3 বছরের ইনভেস্ট রাখতেন এই ফান্ডেতে, তো 12% বা তার উপরেতেই আপনি ইনভেস্টমেন্ট রিটার্ন পেতে পারতেন। এরপরে আসি সেই পয়েন্টটাতে যেটা দিয়ে আমি শুরু করেছিলাম। আমি আপনাকে বলেছিলাম যে মাসে 250 টাকা বিনিয়োগ করেও আপনি হয়ে যেতে পারেন লাখপতি। মনে করুন যে আপনি প্রতি মাসে 250 টাকা করে ইনভেস্ট করছেন। ধরুন এক্সপেক্টেড রিটার্ন আমি ধরে নিলাম 10%, আমি কমই রেখেছি। 30 বছর যদি ইনভেস্ট করেন তবে আপনার ম্যাচুরিটি ভ্যালু আসবে 5.65 লাখ। আর যদি ওই 30 বছরই ইনভেস্ট করলেন, আর আমি যদি ধরে নিই যে রিটার্নটা একটু বেশি এলো, মানে 12% রিটার্ন যদি আমি পাই, তাহলে আসবে আপনার 8,73,000 টাকা। মানে বুঝতে পারছেন, রিটার্ন বেশি হলে আপনার এই ভ্যালুটাও সেটা কিন্তু বেশি হবে। তবে এই প্রসঙ্গে আপনাকে একটা কথা বলি যে আপনি মাসে 250 টাকা করে জমা করে 30 বছর পরে আপনার ভ্যালু আসছে ওই ধরুন 6 লাখ থেকে 8 লাখ টাকা বা 8.5 লাখ টাকার মতো। তো এটা কিন্তু অনেক দিন পরে, ততদিন পরে 8 লাখ টাকার ভ্যালুও কিন্তু বেশি থাকবে না। তার কারণটা কি? কারণ ততদিনে ইনফ্লেশনেও আপনার টাকার অনেকটাই ভ্যালু কমে যাবে। তো 250 টাকা দিয়ে আপনি শুরু করতে পারেন। দেখুন, যদি আপনি কখনো ইনভেস্ট করেননি, তো শুরু করার জন্য 250 টাকা ঠিক আছে, কিন্তু যদি আপনি সত্যিকারেরই একটা বড় ওয়েলথ ক্রিয়েট করতে চান, তাহলে কিন্তু আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট বাড়াতে হবে। আপনি মার্কেট থেকে ম্যাক্সিমাম 10 থেকে 12% রিটার্ন পাবেন এই আশা করেই থাকুন। তো এই পরিমাণ রিটার্ন নিয়ে যদি আপনাকে বেশ বড় একটা কর্পাস ক্রিয়েট করতে হয়, তাহলে কিন্তু আপনার এসআইপির পরিমাণ বাড়াতে হবে।